দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করুন। আজকে আমরা চেক করব আপনাদের জন্য কি গাইডেন্স আসছে। আমরা শুরু করব 7 অফ পেন্টাকেলস থেকে। তো আমরা শুরু করছি আজকের এই রিডিংটা। ফার্স্ট অফ অল এটা বলছি, আপনারা আপনার গোলের জন্য, ভিশনসের জন্য কাজ করছিলেন। জানি না কেন কোনো একটা কারণের জন্য কিছুটা স্টপ হয়ে গেছেন। মানে সেই ফোর্সফুলি কাজ করছেন না, কোনো না কোনোভাবে একটু থামিয়ে দিচ্ছেন। আপনার কাছে কিন্তু এখনও কাজ রয়েছে অথবা অপরচুনিটি রয়েছে। আপনি যদি কাজ করেন ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু আপনি অনেক কিছু পেতে পারেন। কে কী বলছে, কে কী না বলছে সেদিকে তাকানোর কোনো দরকার নেই, ভাবার দরকার নেই। আপনি আগেও কিছু অ্যাচিভ করেছেন, আপনি এখনও অ্যাচিভ করতে পারবেন। আপনার স্বপ্ন আছে, ড্রিমস আছে, ডিজায়ার আছে। কিন্তু কোনো কোনো সময় যেন কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে। কোনো কোনো সময় কনফিডেন্স না একটু ঢাকা পড়ে যাচ্ছে। আপনার ফ্যামিলাইন এনার্জি বেশ সুন্দর হিল্ড। আপনার কাছে রোজগারও টুকটাক হচ্ছে, তবে রোজগার আরও বাড়বে। আপনার স্বপ্ন, আপনার ডিজায়ার কখনো কখনো একটু শেক হয়ে যাচ্ছে, মানে একটু নড়ে যাচ্ছে, শেকিং হয়ে যাচ্ছে। ওকে, কনফিডেন্স কখনো আসছে, কখনো যাচ্ছে। কনফিডেন্সটাকে কন্ট্রোলে রাখুন, মানে আপনি সবসময় কনফিডেন্সকে আপনার কাছে রাখুন। আপনি যখন আপনার কাজ করছেন, আপনার কাছে কনফিডেন্স থাকতেই হবে। আপনি আপনারটা দিচ্ছেন, 100% দিচ্ছেন। তাহলে কেন আপনি অন্যের কথা ভাববেন, কে কী বলছে, কে কী করছে? আপনার স্বপ্ন, আপনার ডিজায়ার, আপনার গোল আপনি পূরণ করুন। আরেকটা বিষয়, একটু নেচারের সঙ্গে কানেক্ট হওয়া আপনার প্রয়োজন। আপনার বাড়ির আশেপাশে যদি মাঠ থাকে, একটু খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন, বা বাড়ির উঠোনেও আপনি খালি পায়ে হাঁটতে পারেন। নেচারের সঙ্গে কানেক্ট হওয়া আপনার জন্য একটু বেশি প্রয়োজন বলে আমি দেখতে পাচ্ছি। এই বিষয়টা খেয়াল রাখুন, তাহলে দেখবেন আপনার ড্রিমস, আপনার ডিজায়ার একটা সঠিক ক্ল্যারিটি পেয়েছে, আর তার সঙ্গে আপনার এনার্জি অনেকটা পিওর হবে, আর আপনি কনফিডেন্স পাবেন। রোজগার ঠিকঠাক হবে, হতে চলেওছে। লাইফে কিছু বাউন্ডারি তৈরি করুন। কেউ কেউ হয়তো আপনাকে নিজের মতন করে ইউজ করতে চায় বা তার মতন করে চালাতে চায়, সেটা করবেন না। একটু বাউন্ডারি তৈরি করা ভালো, ঠিক আছে? সেই বাউন্ডারি যেন নেগেটিভ না হয়, এটুকু খেয়াল রাখবেন। নিজের জন্য বাউন্ডারি তৈরি করুন। আর কর্মক্ষমতা আপনার কাছে যথেষ্ট রয়েছে, যথেষ্ট রয়েছে। আপনি চাইলে অনেক কিছু অ্যাচিভ করতে পারেন। আপনার ডিজায়ারও বেশ ভালো, বেশ পজিটিভ। ডিজায়ারের সঙ্গে কনফিডেন্সকে আপনার এক করা প্রয়োজন এখন এই মুহূর্তে। আর অ্যাকশান আপনি এমনিই নেবেন যদি ডিজায়ার, মানে আপনার ইচ্ছা আর আপনার কনফিডেন্সকে আপনি এক করতে পারেন। হবে, এগোবেন। নাম্বার 7টা আপনার কাছে একটু ইম্পর্ট্যান্ট, আমি যেটা বুঝতে পারছি। একটু কখনো কখনো শান্ত হওয়া প্রয়োজন। সব সময় এটা করব, ওটা করব, এরকম করার দরকার নেই। একটু শান্ত হন কখনো কখনো। সব সময় আপনি কমিউনিকেট করছেন, আপনি চেষ্টা করছেন কোনো না কোনোভাবে আপনার ড্রিম, আপনার গোল, আপনার ভিশনসে পৌঁছানোর জন্য। ঠিক আছে, ভালো, ঈশ্বরের সান্নিধ্য দেখতে পাচ্ছি রয়েছে। মানে আপনার এনার্জি ভালো, এনার্জি ভালো মানেই ঈশ্বর আপনাকে গাইড করছে। কমিউনিকেশন রয়েছে, তবে একটু যেন শান্ত হওয়ার প্রয়োজন। একটু রেস্ট নিন। রেস্ট বলতে আপনার কাজ বন্ধ করে দেওয়া নয়, মেন্টালি মেন্টালি একটু শান্ত হন। মেন্টালি একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। বেশ কিছু অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে, আর এটা আপনি মিলিয়ে নেবেন। আর সেই অপরচুনিটিকে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন না, আপনার কাছে অনেক কিছু আসতে পারে। স্পেশালি আমি যেটা দেখতে পাচ্ছি টাকা পয়সার ক্ষেত্রে আসতে পারে। তবে হ্যাঁ, সুখ স্বাচ্ছন্দ্যও আসবে, কারণ টাকা পয়সা আসলে এগুলো টুকটাক চলেও আসে, চিন্তা নেই। বেশ ভালো জিনিস, কিন্তু ভালো অপরচুনিটি আসতে চলেছে। অথবা আপনার কাছে আছে কি না একটু খুঁজে দেখবেন তো। কাইন্ডলি একটু একটু নিজের প্রতি কনসেন্ট্রেট করবেন, একটু খুঁজে দেখবেন আছে কি না। আর এখন আপনার কাছে ঈশ্বর প্রদত্ত, মানে আমাদের কাছে যা যা জিনিস রয়েছে সবই তো ঈশ্বর প্রদত্ত। আমরা কোনো কিছু নিজে ক্লেম করতে পারি না, সব কিছু দেওয়া হয়েছে আমাদের ঈশ্বর প্রদত্ত। সেই জিনিসগুলোকে না একটু ভ্যালু করুন, সেই জিনিসকে ভ্যালু করুন। এখনও ঈশ্বর আপনাকে দিচ্ছে, হয়তো আপনার সেই জিনিসটা পছন্দ না, আপনার এই জিনিসটা লাগবে না, আপনার আরেকটু বেশি কিছু দরকার, বা আরও ভালো কিছু দরকার, বা আপনার মন পছন্দ কোনো জিনিস দরকার। এবারে আপনি মন পছন্দ জিনিস পাচ্ছেন না, তবে কিছু একটা জিনিস তো পাচ্ছেন, সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করুন, অ্যাপ্রিসিয়েট করুন। তাহলে বাকি জিনিসগুলো আপনার কাছে আসা শুরু হবে। ওকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওভারঅল এটাই ছিল আপনাদের এনার্জি গাইড। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা শুরু করব আমাদের নেক্সট রিডিং। তো যারা 2 অফ ওয়ান্স চুজ করেছেন তাদের জন্য বলি, আপনি রেডি হতে চাইছেন যে এবারে আমি কোমর বেঁধে নামবো, কিন্তু এখনও না কোমর বেঁধে ঠিক নামতে পারেননি। যে বাংলায় কথাটা রয়েছে কোমর বেঁধে নামা, মানে একেবারে রেডি। আপনি আংশিক রেডি, সম্পূর্ণ নয়। এছাড়াও কোনোভাবে যেন আপনার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, ঘোরাফেরা, আনন্দ করা, ঘুরতে যাওয়াটা যেন আপনার খুব ভালো লাগে। স্পেশালি
হ্যাঁ, সমুদ্রের জায়গাটা একটু বেশি, তবে পাহাড়েও আপনি যেতে চান, এটা দেখা যাচ্ছে। তার সঙ্গে প্রকৃতির সঙ্গে কানেকশন আপনার ভালো লাগে, প্রকৃতির সঙ্গে আপনি কানেক্ট হতে চান। আপনার মধ্যে বেশ ফায়ার এনার্জি আছে, কিন্তু অতটা প্রবল নয়, মোটামুটি আছে। ঘুরতে যাওয়া জিনিসটা ভালো, আপনি ঘুরতে যেতে পারেন, প্রচণ্ড এক্সপিরিয়েন্স হয়। ওকে, আরও কিছু জিনিস বলি। আপনার এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, একটু এনার্জি ব্লকেজ রয়েছে। কোনো না কোনোভাবে আপনার মনের ভেতর কিছু কষ্ট বা কিছু রাগ, কিছু দুঃখ সেটা রয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, আপনার কাছে যে ভালো জিনিসগুলো আসার না, সেটা আসতে পারছে না, সেটা আটকে যাচ্ছে, আর সেটা আপনি ব্লক করছেন। সেটা কিভাবে আপনি খুলবেন? খুশি, আনন্দ, মজা, এই সমস্ত নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, ভাবুন। আপনি দেখবেন তাহলে আপনার এনার্জিটা ভালো হবে, আপনি ব্লকেজ খুলতে পারবেন। আপনার মধ্যে ম্যাসকুলিন এনার্জির বিষয়টা অত্যন্ত প্রবল। আমি যেটা বলবো সেটাই হবে। মাই ওয়ে অর হাইওয়ে, এরকম একটা ভাব আপনার মধ্যে রয়েছে। এখনও অবধি যতটুকু আপনি অ্যাচিভ করেছেন সম্পূর্ণ নিজের দক্ষতায়। কেউ আপনাকে হেল্প করেছে, সাপোর্ট করেছে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, সেরকম কিছু খুব একটা দেখা যাচ্ছে না। নলেজ রয়েছে, শক্তি রয়েছে, বুদ্ধি রয়েছে, এখনও ড্রিমস ডিজায়ার রয়েছে। অবশ্যই ভালো, এই জিনিসগুলো ভালো, ঠিক আছে। শক্তিমান, মেন্টালি খুব পাওয়ারফুল, এনার্জি পাওয়ারফুল। এত নেগেটিভ চিন্তা করার কোনো কারণ হয় না। এটা আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে। এখান থেকে যদি আপনি মনে করেন যে আপস অ্যান্ড ডাউনস থাকবে না, তাহলে সম্ভব নয়। একমাত্র একটা জায়গায় মানুষের লাইফের আপস অ্যান্ড ডাউনস নেই, সেটা হচ্ছে শ্মশান আর কবরস্থান। সেখানে কেউ যেতে চায় না, কিন্তু সেখানে সবার লাইফে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। তো বেঁচে যখন আছেন, নিঃশ্বাস যখন চলছে, আপস অ্যান্ড ডাউনস আসবে। আর প্রত্যেকটা আপের সঙ্গে যখন তারপরে ডাউন আছে, সেই ডাউনে আমাদের অনেক কিছু শেখায়। আর আপ আমাদের কী দেয়? আমাদের সম্পত্তি বা সাকসেস, এই সমস্ত কিছু দিয়ে যায়। কিন্তু ডাউন আসে বলেই সেই শিক্ষা থেকে আমরা কিন্তু শিখতে পারি। একটা জিনিস ভালো, আপনার যে নেগেটিভ চিন্তাটা আসছে না, প্রচণ্ড নেগেটিভ চিন্তা, সেই সাইকেলটা এখন শেষ হচ্ছে। আর কিছুদিন হবে, এখনও কিছুদিন একটু নেগেটিভ চিন্তা চলবে, তারপরে না এই সাইকেলটা শেষ হবে। আপনি দেখবেন এই নেগেটিভ চিন্তার ব্যাপারটা শেষ হবে, আপনাকে ছেড়ে চলে যাবে। নাম্বার 4 আপনার জন্য একটু ইম্পর্ট্যান্ট আছে, খেয়াল রাখবেন। কমিউনিকেশন আপনার ঠিকঠাক রয়েছে, মুখের ভাষা ঠিকঠাক রয়েছে, তবে একটু না ঠিকঠাকভাবে কথা বলুন। যদি কখনো মনে হয় যে রাগের মাথায় কিছু না কিছু বলে দেবো, একটু জিভ কন্ট্রোল করবেন এই সময়টার জন্য। তার কারণ এখন এনার্জি আপনার কিন্তু তাই বলছে। কনফিডেন্স তো প্রচুর আপনার, শক্তি আছে, সামর্থ্য আছে, এগিয়েও তো যাচ্ছেন। তাহলে আবার এই ভাবটা কেন আসছে? এই ভাবটাকে একটু সরান। যেটা আমি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, সেটা হচ্ছে অ্যাটিটিউডের যে ভাবটা, যে আমি যা বলবো ভাই তাই হবে, থাকলে থাকো, গেলে যাও, এই 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 কনসেপ্টটা না, ছাড়ুন। এটা ঠিক না। মুখের ভাষাটা একটু কন্ট্রোল করুন। আপনার কাছে শক্তি আছে, সামর্থ্য রয়েছে, আপনার ভালো মন্দ আপনি বোঝেন, আপনি এগিয়ে যেতে পারবেন। শুধু জিভটা কন্ট্রোল করুন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার যে নেগেটিভ চিন্তার যে সাইকেলটা রয়েছে, সেটা এন্ড হচ্ছে, ঠিক আছে? চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।